কুড়িগ্রামের ফুলবাড়িতে ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ। একের পর এক গরু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। প্রান্তিক কৃষকরা বলছেন, এবারের মতো ভয়াবহ অবস্থা দেখেনি তারা। গরু বাঁচাতে ধারদেনা করেও তাদের গরু মারা যাচ্ছে। কষ্ট করিয়া দুইটা গরু করছি, সে গরু ল্যাম্পি স্কিন হওয়ার পরে একটা গরু গেল মারা। 3 দিন হলো মারা যাওয়ার, 70-80 হাজার টাকা দাম। আর একটা গরুর ভর্তি অবস্থায় আছে, কিন্তু সেও গরু যে টেনশনে নিয়ে আসি, সরকার যদি এটা নিয়ে কোনো উপকৃত করতো, ভ্যাকসিন দিত, তাহলে আমরা খুবই উপকৃত হইতাম। গত বছর আমাদের গরুর লাম্পিং হয়ে একটি গরু মারা গিয়েছে। এবারে 4টি গরু, তার মধ্যে 2টারে লাম্পিং ধরেছে, কিন্তু একটা গরু সুস্থ হয়েছে। আর একটা গরুর এ যাবৎ পর্যন্ত খুব কঠিন হয়ে আছে, চামড়া খুশি খুশি জামাইছে। এই গরু নিয়ে এলাকাবাসী বা আমরা কৃষক যারা আছি তারা সবাই খুব দুশ্চিন্তায় পড়িয়াছি। আমার গ্রামে এই যে ছোট ছোট বাছুরগুলা এই ভ্যাকসিন ব্যাগত আমার এই গরুগুলা সব মারা যাওয়া বানাইছে। আমার একটা মারা গেছে, আমার ছেলের 2-3টে গরু, তারও একটা মারা গেছে। চতুর্পাশে গ্রামের আমার এই রোগগুলা সমস্যা, গরু তারা সবার আধা সাইড বানাইছে, মারা যাওয়া বানাইছে। তো সরকার যদি আর একটা অনুমোদন নিয়ে ভ্যাকসিনের একটা উপকার করে দিত, তাহলে আমরা অনেক কৃষি লোকের রেহাই পেলে হয়। আরও একটা গরু মারা গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো ভ্যাকসিন পাইনি। যদি এই ভ্যাকসিন যদি সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে আমরা অনেক উপকার পেলাম হয়। এবং বাকি গরুগুলো আমরা চিন্তিত আছি যে এই গরুগুলো আবার কি হবে। আমার গরু, আশেপাশে গরু, অনেক গরু অসুস্থ হয়ে আছে। আমি সরকার থেকে চিকিৎসা চাই। এই গরু নিয়ে টেনশনে আছি, আশেপাশে অনেক গরু মারা গেছে। ফুলবাড়িতে গরুর সংখ্যা প্রায় 70,000। তবে এখন পর্যন্ত কত গরু আক্রান্ত হয়েছে বা মারা গেছে সেটির সুনির্দিষ্ট তথ্য নেই উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কাছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, প্রান্তিক কৃষকদের গরু আক্রান্ত হচ্ছে বেশি। লাম্পি স্কিন ডিজিজ যে রোগটি বর্তমান সময়ে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এটি মূলত আমাদের ফুলবাড়িতেও রয়েছে এবং আমরা এ বিষয়ে সচেতন রয়েছি। আমাদের উঠান বৈঠক সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি লিফলেট বিতরণ আমরা করে যাচ্ছি, যাতে খামারিরা সচেতন হয়। পাশাপাশি তাদের আক্রান্ত গবাদি পশুগুলো যাতে সরাসরি আমাদের প্রাণী সম্পদ অফিসের পরামর্শে তারা চিকিৎসা গ্রহণ করে, স্থানীয়ভাবে যাতে তারা চিকিৎসা গ্রহণ না করে, এই বিষয়ে আমরা তাদেরকে সচেতন করে যাচ্ছি। এবং আমাদের যে অন্যান্য যে কার্যক্রম, ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে, ভ্যাকসিন আসলে আমরা এখনও সরকারিভাবে আমাদের উৎপাদিত হয়নি। যদি আমরা সরবরাহ পাই, তাহলে আমরা হয়তোবা প্রান্তিক পর্যায়ে আমরা এটি বিতরণ করতে পারবো। তখন হয়তোবা লাম্পির যে প্রাদুর্ভাব এটি অনেকটাই কমে আসবে। প্রাথমিকভাবে আমরা খামারিদেরকে আমাদের প্রাথমিক যে চিকিৎসা রয়েছে, আমরা লাম্পির যে চিকিৎসার গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী আমাদের প্রাণী সম্পদের মাধ্যমে চিকিৎসা গ্রহণের জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। দেরিতে চিকিৎসা শুরু করায় বাড়ছে প্রাণহানি। গরু বাঁচাতে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। নিউজ ডেস্ক, এশিয়ান টেলিভিশন।